তো গাইস চলে এসেছি আমরা সেই বকখালি সি ব্রিজে। বকখালি কেমন লাগছে? বকখালি খুব সুন্দর লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আনিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো। আর হ্যাঁ, আমিও আছি ভালো। আজ এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা কি হচ্ছে তোমরা তো থাম্বনেল এবং টাইটেল থেকেই বুঝে গেছে। তো চলো ভিডিওটা শুরু করে যাক। এখন ঘড়িতে 5:20 বাজে। তো গাইস এই রেডি করে নিয়েছি, এই আমার ব্যাগ, আর যাচ্ছি বকখালিতে। ড্রেস পরে বেরিয়েছি আর ট্রেন টাইম হয়ে গেছে, তাই রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে, স্পিড যেতে হবে। একটা টিকিট নিয়ে নিয়েছি, এখন ট্রেন আসছে, ট্রেনে উঠবো, ট্রেনে উঠে কথা হচ্ছে। এখন আছি আমরা জয়নগরে। গাড়িটা যাবে নামবা না, লোকটা দেবো কিছুক্ষণ থামবে, ওখানে গিয়ে কিছু ভিডিও করবে। এই আসছে আমাদের লক্ষ্মীকান্তপুর। এটা লক্ষ্মীকান্তপুর স্টেশন। তা লক্ষ্মীকান্তপুর স্টেশনে 15 মিনিট ট্রেন দাঁড়াবে, এখনো ট্রেন দাঁড়িয়ে আছে, আর 5 মিনিট পরে ট্রেনটা ছাড়বে। আমরা এখন হোটেল পেয়ে গেছি, আর হোটেলের এটা ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউটা দেখাচ্ছে, এটা পিছনের ব্যালকনি, সামনের ব্যালকনি আছে, তো ওখানেও তো দেখাবো। তবে সমুদ্র ছাড়া একটু দূরে হোটেল সাগরিকা। তো মোটামুটি বাজেটের মধ্যে একটা পেয়ে গিয়েছি হোটেল, একদিন থাকার জন্য। সামনে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউটা দেখো। একটা গেঞ্জি পরে নিয়েছি, হাফ প্যান্ট পরে নিয়েছি সমুদ্রে যাওয়ার জন্য। চলো বল খেলা হবে, সমুদ্রে গিয়ে বল খেলবো এখন। তো ভাই সমুদ্রে যাওয়ার জন্য এই দুটো নিয়ে নিয়েছি, যাচ্ছি। তো এখন সমুদ্রে যাবো। তো সমুদ্রের কাছে রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর, তাই একটা ঠান্ডা নিয়ে নিয়েছি। তো চলো এখন। তো গাইস চলে এসেছি আমরা সেই বকখালি সি ব্রিজে। একটা বলও নিয়ে নিয়েছি আমরা। ও নাইস। এখান থেকে এখন সামনে পর্যন্ত কোনো ঢেউ নেই, তাই এই সামনে থেকে ঢেউ, মাঝখানে টর্চ পড়েছে, সামনে থেকে ঢেউ হচ্ছে। এটা হলো বকখালি নমুনা। তার মাঝখানে আমরা চলে এসেছি। কি আবার উঁচু টাওয়ার করে গেছে, টাওয়ার সামনে পর্যন্ত ঢেউ আসছে, বাট ওখান থেকে এই পর্যন্ত এসেছি, কম হয়ে গেছে, তাই বসে আছি। বকখালি কেমন লাগছে? বকখালি খুব সুন্দর লাগছে। এখানে ছেলে থেকে মেয়ে সব বসে লাভ ম্যারেজ। এই তো আমরা কাকারা মান দিয়ে গুটা আমরা বড় ব্রাজিল। চলে দে, বেশ দূর করে চলে দে। তোমাদের বকখালিটা কেমন লাগছে? আমাদের হেভি লাগছে। আজ বকখালিতে এসেছি, বকখালিতে মোটামুটি ঢেউ নেই, দিকে ঢেউ আছে ওপারে, কিন্তু যেতে দিচ্ছে না। এখানে পুলিশ যেতে দিচ্ছে না ঢেউয়ের জন্য। তো এই আমার আশেপাশে বন্ধুরাও আছে, তো বন্ধুদেরকে দেখো। আমরা এখন খুব মজা করছি।
যদি একদিনের জন্য ছুটি কাটাতে চাও সমুদ্র সৈকতে, তো শিয়ালদা থেকে 3 ঘন্টা জার্নি করে, তো 200 টাকা খরচে বেস্ট অপশান হলো বকখালি। আর হ্যাঁ, বকখালিতে রুম 300 টাকা 400 টাকা অ্যাভেলেবেল পাওয়া যাবে এখনকার সময়। কত দাম গো? এই একটা দাও।